এবার অন্তর্বর্তী সরকার থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে জাতীয় নির্বাচন হবে, পিছিয়ে আসার সুযোগ নেই বলেও জানান তিনি। এমন প্রেক্ষাপটে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন দল যেসব দাবি তুলেছে তা কতটুকু বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা আরো বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। সরকার এতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করেছেন, তার এই ঘোষণা থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এরপর আমরা চলে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, এটা তাদেরই একটা প্রক্রিয়া। এটা সব সময় দেখেছেন বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব কথাবার্তা হতো, এখনো ঠিক সেরকমই হচ্ছে। রাজনৈতিক কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এর আগে রাজধানীতে এক অনুষ্ঠানে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এরপরে দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণার পরই বিভিন্ন দল থেকে আসে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে পিআর পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামাত ও এনসিপি থেকে আসে জোরালো দাবি। এতে শুধু সরকারের সঙ্গেই নয়, বিএনপির সঙ্গেও দল দুটির মতপার্থক্য, বিপরীত অবস্থান উঠে আসছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে দল দুটির সঙ্গে সরকারের মতপার্থক্য, বিভক্তি বাড়ছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।